খুব দুঃখ পেয়েছি আজকে। খুব আশা করেছিলাম যে বাংলাদেশ জিতবে, আর বাংলাদেশ জিতলে পরে ফাইনাল খেলায় ইন্ডিয়া আবার বাংলাদেশকে হারাবে। তবে আজকে যে পাকিস্তান জিতবে এটা আমি একদম আশাই করিনি। 135 রান, সেটাকে চেস করতে পারলো না। ইনফ্যাক্ট গতকাল আমি যে ভিডিওটা করেছিলাম ইন্ডিয়া বাংলাদেশ খেলার ওপরে, সেটাই আমি বলেছিলাম ইন্ডিয়া যদি 145 রানও করতো তাহলেও কিন্তু বাংলাদেশ সেটাকে চেস করতে পারতো না। আজকে 135ও চেস করতে পারলো না। তবে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছিল আজকে, সত্যি সত্যি দারুণ বোলিং করেছিল। আমার মনে হয় তাকসিনকে গতকাল রেস্ট দিয়েছিল যাতে আজকে ভালো বোলিং করতে পারে, কারণ বাংলাদেশ ম্যানেজমেন্ট হয়তো বুঝেছিল যে আমরা যতই যাই খেলি না কেন ইন্ডিয়ার সঙ্গে জিততে পারবো না, যে করে হোক পাকিস্তানকে হারাতে হবে, তাহলেই আমরা ফাইনাল খেলতে পারবো। আর শুধু তাকসিন নয়, পুরো বাংলাদেশের ব্যাটিং ফিল্ডিংয়ের কথা বলছি না, বোলিং খুব ভালো করেছিল। ইনফ্যাক্ট ফিল্ডিং ইন্ডিয়ার দিন অনেক বেটার করেছিল আজকের থেকে। আজকে ফিল্ডিং কিন্তু অত ভালো হয়নি, প্রচুর কাজ ফেলেছে। পাকিস্তান যে কামব্যাক সেটা ভাবা যায় না। কি বাজে ব্যাটিং করেছে পাকিস্তান। এই বাজে ব্যাটিং করে 135 রানে শেষ করেছে, তারপরে তার মধ্যে বাংলাদেশকে আটকে দিল। 11 রানে না 14 রানে বাংলাদেশ হেরে গেল। ভাবা যায় না। এই বাংলাদেশের ইউটিউবাররা বাংলাদেশ যেই সুপার 4-এ গেছিল, আমরা এখন সুপার 4-এ গেছি, আমাদের দেখা সবাই ভয় পাইতাছে, ভয় কাঁপতাছে। হ্যাঁ, দেখতে পেলাম কে কেমন কাঁপে। শ্রীলঙ্কার খেলাটায় জেতার পরে বাংলাদেশ নিজেদের যে কি মনে করতে শুরু করেছিল কি বলবো। আজকে বুঝে গেছে যে পাকিস্তান এইভাবে হারিয়ে দিল, এটা লজ্জাজনক ব্যাপার। কালকে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার খেলা, দেখবেন বাংলাদেশিরা শ্রীলঙ্কার সাপোর্টার। তা হোক গে, কালকে খেলার কোনো গুরুত্ব নেই। ইনফ্যাক্ট কালকের খেলাটা আমি দেখতেও পারবো না, আমাকে এই রক্তবীজ ট্যুর প্রিমিয়ারে যেতে হবে। ইনফ্যাক্ট ফাইনাল খেলাটাও আমার পক্ষে দেখা সম্ভব হবে না, তার কারণ তখন দুর্গাপুজোয় আমাদের পাড়ায় যে ফাংশন হয় সেখানে আমায় ছবি তুলতে বলেছে, এবং ছবি না তুললে বলেছে পাড়ায় থাকতে দেবে না। কাজে সেই খেলাটাও ডাইরেক্টলি আমি দেখতে পারবো না, পরে দেখবো নিশ্চয়ই। আর একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়া যেন খুব বেশি এক্সপেরিমেন্ট না করে শ্রীলঙ্কার এগেনস্টে। এই যে উইনিং স্প্রিটা, এটা যেন টিকিয়ে রাখে, শ্রীলঙ্কাকেও যেন হারিয়ে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা করে কিংবা চেষ্টা করে। ক্রিকেট খেলায় সব কিছুই হতে পারে, যে কোনো সময় যে কিছু যেভাবেই হোক যে কিছু হতে পারে, খেলা ঘুরে যেতে পারে, কিন্তু এই যে উইনিং স্প্রিটা এটা থাকা খুব দরকার। আনবিটেন চ্যাম্পিয়ন ইন্ডিয়া, সেটাই দেখতে চাই।